পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে টিচার রিক্রুটমেন্টের গেজেট পাবলিশ হয়েছে 12 তারিখে, 12ই মার্চ। তো সেই সংক্রান্ত একটা ভিডিও বা ডিটেলস সেটা আমি তোমাদেরকে দিয়েছি, এবং এখানে তোমাদের যে ভ্যাকান্সি সংক্রান্ত যে ডিটেলস সেটা আমি বলেছিলাম যে আপাতত সেরকম কোনো রকম খবর নেই আমি, এবং এস্টিমেটেডও কিছু বলিনি, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই একটা পেপার কাটিং দেখিয়েছো, আমি শো করাবো, দেখাবো। তো সেখানে কিন্তু দেখলাম 1500 মতো ভ্যাকান্সি, টেন্টেটিভ ভ্যাকান্সি সেখানে লিখছে, ঠিক আছে। তো যাই হোক, 1500 ভ্যাকান্সি হলে তো ভালো কথা, তাই না? আরও বেশি হলে আরও ভালো কথা। এবার এখানে তোমাদের কতগুলো মেন পয়েন্ট আমরা আলোচনা করব, যেটা তোমাদের মেন যেটা নোটিফিকেশান বেরোবে, মানে সে দেখো যে গেজেটটা এখানে দিয়েছে, ঠিক আছে, সেই গেজেটে দেখো যে পূর্বের পদ্ধতি অনুসারে হবে, বা যে এক্সাম, এখানে তোমাদের সিলেবাস কীভাবে ডাউনলোড করবে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেওয়া আছে। যে সিলেবাসে স্ক্রিনশট করতে হবে এমন নয়, আমি প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসটা কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু ওয়েবসাইটে, আমি ডাইরেক্ট ওয়েবসাইটে রয়েছি, ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত আপলোড করেনি, ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকম কোনো কিছু আপাতত যেহেতু আপলোড করেনি, তাই আমরা এখনই কোনো রকম স্টেপ বা বলবো যে তুমি যে পুরনো যে সিলেবাস সেটা নিয়ে শুরু করতে পারো, যে যেহেতু কোনো রকম সিলেবাসের আপডেট হবে কি না বা সেই সংক্রান্ত কিছু খবর তো আপাতত নেই, তাই না? তো পুরনো সিলেবাসটা সেটা নিয়েই শুরু করতে পারো। আমি তোমাদের সেই নোটিশটা দেখাবো সংক্ষিপ্ত, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, যেটা আমি বলেছিলাম যে যেহেতু টিচার রিক্রুটমেন্ট সেহেতু বিএড মাস্ট হবেই, ঠিক আছে, সেটা একটু খেয়াল রাখবে। তো এখানে কিন্তু 1500 লিখছে, 1500 মোটামুটি, এবং যে সমস্ত জেলা, প্রত্যেকটা জেলার বেসিসে আমার মনে হয়েছিল যে মোটামুটি 140 বা এর উপরে কিছু থাকে। তো সেই রকম হিসাবেই মোটামুটি দিয়েছে। দেখবে যে বিকাশ ভবন সূত্রে এখানে বলছে যে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে 1500 শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এর মধ্যে পুরনো সরকারি, এরকমভাবে কিন্তু যে পেপার কাটিংটা দিয়েছে, তোমাদের যদি না থাকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখানে দেখে নেবে, ওকে। তো এখানে কিন্তু দেখো একদম সরকারি মডেল স্কুলগুলো, আবার বিভিন্ন জেলা অনুসারে, ঠিক আছে, বিভিন্ন জেলা অনুসারে আপাতত এস্টিমেটেড একটা ভ্যাকান্সি, যে 1500 ভ্যাকান্সি, তো এটাকে নিয়েই আমরা আগাবো, ওকে। তো এইভাবে গোটাটা আমি আর পড়ছি না, তোমাদের মেন পয়েন্টগুলো এখানে বলে দেবো যে কোন কোন ডিস্ট্রিক্ট এখানে ইস্যু করছে। দেখো, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, আর পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরে সরকারি স্কুল ছিল না, সেই সঙ্গে হুগলি, হাওড়া, পুরুলিয়া, বীরভূমের মতো একাধিক জেলায় আবার হাতে গোনা শতাব্দী প্রাচীন সরকারি স্কুল, ঠিক আছে। ওই পরিস্থিতিতে ওই সব জেলার শিক্ষক শিক্ষিকাদের বদলি সুবিধা হবে। তো এটা মানে যে গেজেট দিয়েছে সেখানে উল্লেখ করেছে যে বদলির ব্যাপারটা। তো এটা পরে আমরা আলোচনা করব। একবার তোমাদের নোটিফিকেশানটাতে নিয়ে যাব, গেজেটটাতে, এবং সেখানে যে কোয়ালিফিকেশানগুলো সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেব, ঠিক আছে, এবং বাকি ডিটেলসগুলোও। দেখো এখানে কিন্তু সেরকম যে হাতে গোনা কিছু তথ্য দিয়েছে, এবং যেহেতু আপাতত অফিসিয়ালভাবে কিছু বলেনি, সুতরাং পূর্বের যে সিলেবাস সেই সিলেবাসটাই আপাতত থাকবে। দেখো, সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য রিকুইজিট কোয়ালিফিকেশান শ্যাল বি ফ্রেমড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেহেতু, সুতরাং আগের সিলেবাসটাই ধরে এগোতে পারি। এখানে বলছে যে রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ, যেটা হবে পার্সোনালিটি টেস্ট, তার উপরে মেরিট লিস্ট বেরোবে, এবং যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য তোমার যে সিলেবাসটা করেছে, সিলেবাসটা দিয়েছে, সেটা 9, 10 কি 11, 12 এরকমভাবে কিছু উল্লেখ করে দেয়নি। তো 9 থেকে 12 পর্যন্ত আমরা সেই সিলেবাসই ধরে নেব। কোয়েশ্চেনের কোয়ালিটি আলাদা হবে, ঠিক আছে। একই সিলেবাসেই ধরে নাও, একই সিলেবাসের উপর পরীক্ষা হতে পারে, কিন্তু কোয়েশ্চেনের যে ডেপথ সেটা চেঞ্জ হয়। যেহেতু ওখানে একটা বিষয় লেখা আছে, দেখবে প্রিলিমিনারি বলতে মেন এক্সামটাই বলেছে, মানে তোমার রিটেন এক্সামটাকেই বলা হয়েছে, ওকে। তারপরে ইন্টারভিউ হবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে। তো আমরা সেটা 9, 10, 11, 12-এর বোথ, যেটা এসএসসির এসএলএসটি যেমন আলাদা, সেটা আলাদা না ধরে আপাতত যেহেতু কোনো রকম সিলেবাস আর আপডেট নেই, তো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি সেটাই এন্টায়ার সিলেবাস আমরা আপাতত ধরে নেবো। কেননা সিলেবাস যদি আলাদা থাকতো তাহলে উল্লেখ করে দিত যে এটা 9, 10-এর, এটা 11, 12-এর। সিলেবাসটা আমি তোমাদের দেখাবো, কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি। ইভেন আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের গেজেট বলো বা সিলেবাস বলো, সেটা কিন্তু পিডিএফ আমি পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, ওকে। তো এক্ষেত্রে কিন্তু যেমন ধরে নাও, এটা যেমন বাংলার, তো সিলেবাস ফর প্রিলিমিনারি, তো এটাই মেন এক্সাম। এখানে কিন্তু এমন লিখছে না,
বলছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস বেঙ্গলি, এমন লিখছে না যে 9, 10, 11, 12 আলাদা আলাদা করে, তো এরকমই দিয়েছে মোটামুটি ইংলিশটা। তো দেখো আমি জেনারেলি ইংলিশের উপরই কোচিংটা তোমাদের দেবো, তো সেক্ষেত্রে কিন্তু 9, 10, 11, 12 যে মেনশন করা আছে এমন নয়। আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে আমাদের টেক্সটগুলোর ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, যেহেতু কিছুটা এসএলএসটি সিলেবাসের সঙ্গে মিল রয়েছে, যাই হোক অ্যাটলিস্ট কিছুটা তো আছে সঙ্গে। কিন্তু এই যে কম্প্রিহেনশন থেকে যে কোয়েশ্চেন সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর গ্রামারটা তো প্র্যাকটিস করতেই হবে। গ্রামারের সঙ্গে ভোকাবুলারি সেকশনটা অবশ্যই করতে হবে। পিএসসির এক্সাম, তার মানে ভোকাবুলারি থাকবেই। ওকে, তো এইভাবে কিন্তু, এবং যে সমস্ত সাবজেক্টগুলো ইনক্লুড নেই, যেমন একজন দেখলাম কমেন্ট করেছিল সংস্কৃত, তো জানি না ভাই সংস্কৃত থাকতে পারে পরে, এডুকেশন সংস্কৃত এই সমস্ত জিনিসগুলো ইনক্লুড করতে পারে সিলেবাস। তোমাদের কিন্তু আপাতত বলবো যে সিলেবাস যে ফাইনাল এমন কিছু নয়, তবে সিলেবাসে যে খুব একটা চেঞ্জ হবে না, হয়তো কিছুটা চেঞ্জ করতে পারে। তো বাড়িতে যদি পড়ছো আপাতত এটা শুরু করো, এখান থেকে শুরু করো, যা ভালো লাগবে করো। গ্রামার তো সবেতেই কাজে লাগবে, এগুলো পড়তে পারো, দা গাইড, শ্যাডো লাইন্স ভালো লাগবে, ঠিক আছে। তো এইভাবে এগোতে পারো, এবং যা যোগ্যতা এসএলএসটির ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে এরকমই থাকবে। আই হোপ যে অনার্সের ক্ষেত্রে 50% লাগবে ওভারঅল না লেগে, পিএসসির এক্সাম যেহেতু, ঠিক আছে। তো এক্ষেত্রে এরকমভাবেই দেখা হয়। আবার যারা পাস কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রেও 50% থাকলেই হবে, এরকমভাবেই জেনারেলি এক্সামগুলো হয়। এসএলএসটি বা তোমার মাদ্রাসার ক্ষেত্রে আমাদের প্রথম যে 2019-এর নিয়মটা, সেটা মাদ্রাসার ক্ষেত্রে দেখলাম যে ওভারঅল 50% এমএ না থাকলে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু 9, 10, 11, 12-এর সিলেবাসটা আমরা একটাই সিলেবাস ধরবো, কেননা এখানে কোনো রকমভাবে আলাদা কোনো ডেফিনেশন নেই, আলাদা করে কোনো কিছু বলা হয়নি, ঠিক আছে। তো পরবর্তীকালে যদি আপডেট হয় সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, যে কোনো ইউটিউবার থ্রুতে জানতে পারবে, কমিশনের ওয়েবসাইট মানে পিএসসির ওয়েবসাইটে লক্ষ্য রাখো তাহলেও পাবে। ওকে, আর একটা বিষয়, যারা বলছো যে ব্যাচ শুরু করতে অনলাইন, দেখো এখন ক্লিয়ারলি আমি ব্যাচ শুরু করবো না, কেননা সিলেবাস যে ফিক্সড, যে একটা তোমাদের একটা ফিক্সড সিলেবাস বা ফিক্সড প্যাটার্ন সেটা বলে দেখ বা জানিয়ে দেখ, তবেই ব্যাচ শুরু হবে, ঠিক আছে। ব্যাচ শুরু করাটা তো বড় কথা নয়, অনেকেই দেখবে ব্যাচ শুরু করছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে, ঠিক আছে। আমি ফিক্স একটা নিউজ পাবো, এবং তোমাদের যদি মনে হয় যে তখন হয়তো টাইম পাবে না, তো কোনো চিন্তা নেই, জুন জুলাই এরকম টাইমে যে মিসলেনিয়াস এক্সাম সেটা হবে পিএসসির আগে, তারপরে তোমার যেটা ক্লার্কশিপের এক্সাম সেটা হবে, তো বেশ কিছু টাইম পাবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে। এবং ইংলিশের খুব একটা যে ব্রড সিলেবাস এমন নয়, কিছুটা আলাদা আছে, হ্যাঁ তোমাদের এই জন্য অড লাগতে পারে, কিছুটা আলাদা আছে, এসএলএসটির মতো একই সিলেবাস হলে অসুবিধা লাগতো না, ঠিক আছে। তো সামলে যাবে, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে সিলেবাস, কোনো চাপের কিছু নেই। এখানে আমি কিন্তু বারবার বলছি, তোমাদের যে সাবজেক্টগুলো এখানে পাচ্ছ না, ঠিক আছে, যারা কমেন্ট করেছে যে 2-1 সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তো সেক্ষেত্রে তাদের কিন্তু আমি পার্সোনালি বলতে পারছি না যে সেই ডিপার্টমেন্টের টিচার নেবে কি না, তাহলে আপলোড করবে যদি নেয়, এবং যদি না নেয় তাহলে সিলেবাস আপলোডও করবে না, ঠিক আছে। তো হোপফুলি সমস্ত সাবজেক্টেরই যেন টিচার রিক্রুট করে, যেহেতু 1500 পোস্ট রয়েছে, এবং ক্লিয়ারলি পরেও বর্ণনা করে দেবে যে কত নম্বর থাকবে। ধরো এমসিকিউ প্যাটার্ন তো হবে, এখন তো আর বড় প্যাটার্ন হয় না। ওকে, তো এখানে যেমন দিয়েছে, ধরে নাও যে ইংলিশের ক্ষেত্রে এখানে যেমন একটা দিয়েছে, এই যে একটা কম্প্রিহেনশন আসবে, ঠিক আছে। তো কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেনগুলো তুলে ধরতে হবে। তো আমাদের প্যাটার্ন আশা করি এমসিকিউ থাকবে। এবার যদি অন্য টাইপের থাকে বা রিটেন থাকে, যেহেতু একটাই পরীক্ষা, সেহেতু একটা পরীক্ষার মাঝে রিটেন প্লাস এমসিকিউ তো সম্ভব নয়, হ্যাঁ। তো দেখা যাক কী হবে, ফাইনালভাবে আপলোড করুক ওয়েবসাইটে, সেটার প্রসেসগুলো আপলোড করুক, তারপরে ব্যাচ শুরু করা যাবে কিনা দেখা যাবে। তোমাদের চিন্তার কিছু নেই, আপাতত এই নিয়ে চাপ নিও না, ঠিক আছে। এমন ভেবো না যে কালকেই আবেদন শুরু হবে এবং পরশু পরীক্ষা হয়ে যাবে, এমন নয়। টাইম পাবে, যে টাইমটুকু পাবে সেই টাইমটুকু ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে, তাহলেই পারবে। ওকে, থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।